হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আজ থাকছে চকবাজার স্পেশাল একটা ইফতার রেসিপি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দেশি স্টাইলের চিকেন ফ্রাই। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি মুরগির মাংস। আমি আজকে এখানে মুরগির রান বা লেগ পিস ব্যবহার করছি। আর সাধারণত এই চিকেন ফ্রাইটা কিন্তু লেগ পিস দিয়েই করা হয়, তবে আপনারা চাইলে মুরগির অন্যান্য অংশের মাংস দিয়েও এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা, সেই সাথে রসুন বাটা অ্যাড করছি আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে আপনারা ঝালটাকে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরার গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ বা স্বাদ মতো। আপনারা চাইলে চিকেনটাকে এই মশলার সাথে মেখে আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করতে পারেন, তবে আজকে হাতে সময় কম থাকায় আমি এটাকে ম্যারিনেট করব না, আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। এবার আমি এই চিকেনটাকে সিদ্ধ করব। সো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। আর পানিটাকে এখানে বেশি অ্যাড করার প্রয়োজন নেই। পানিটাকে আপনারা এমনভাবে অ্যাড করবেন যাতে চিকেনটাও মোটামুটিভাবে সিদ্ধ হয় আর পানিটাও শুকিয়ে আসে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টুকরা দারচিনি, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি। আর এলাচটাকে অ্যাড করার আগে আমি এলাচের মাথাটা সামান্য ভেঙে দিচ্ছি, এতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়াবে। লং দিয়ে দিচ্ছি 2টা। মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনটাকে সিদ্ধ করে নিব। আর এই অবস্থায় আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। আর এই চিকেনটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিকেনের পানিটা শুকিয়ে আসে, অর্থাৎ পানিটা চিকেনের গায়ে গায়ে টেনে আসে। তবে মাঝে মাঝে ঢাকনা তুলে আপনারা এটাকে সামান্য নেড়েচেড়ে দিবেন। আর খেয়াল রাখবেন যেন পানি শুকিয়ে চিকেনটা পাতিলের গায়ে লেগে পুড়ে না যায়। কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু এখানে অলমোস্ট শুকিয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু এখানে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনা খোলা রেখে চিকেনের পানিটাকে শুকিয়ে ফেলবো। আর পানিটা যখন পুরোপুরিভাবে শুকিয়ে যাবে তখন আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। আর পাতিলটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন পাতিলের গায়ে লেগে থাকা যে এক্সট্রা মশলাগুলো আছে সেগুলোকে আপনারা তুলে চিকেনের গায়ে লাগিয়ে দিবেন, এতে করে আর মশলার অপচয় হবে না। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। সো চিকেন ফ্রাইটা ভাজার আগে আমি এটাকে কোট করব। আর কোট করার জন্য সবার প্রথমে আমার লাগছে ময়দা, সেই সাথে আমার আরও লাগবে ডিম। আর ডিমটাকে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। আমি এখানে আরও নিয়ে নিয়েছি টোস্ট বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়ার পরিবর্তে এখানে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারেন, তবে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে টোস্ট বিস্কিটের গুঁড়াটাকেই ব্যবহার করা হয়। এবার আমি একটা লেগ পিস নিয়ে এটাকে ময়দার মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি, অর্থাৎ চিকেনের গায়ে ময়দাটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। ডিম থেকে তুলে নিয়ে এটাকে আমি টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি, অর্থাৎ চিকেনের গায়ে ভালো করে টোস্ট বিস্কিটের গুঁড়াটা লাগিয়ে নিচ্ছি। সো চিকেনটা কিন্তু এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে এই অবস্থায় ভেজে নিতে পারেন, তবে আজকে আমি এটাকে ডাবল কোটিং করব, সেজন্য এটাকে আবারও ডিমের মিশ্রণে কোট করে নিচ্ছি। এবার একইভাবে আবারও আমি এটাকে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব। আর সামান্য ঝাঁকিয়ে নিয়ে আপনারা এক্সট্রা টোস্ট বিস্কিটের গুঁড়াটা ফেলে দিবেন, তা না হলে এক্সট্রা বিস্কিটের গুঁড়াটা তেলে গিয়ে তেলের কোয়ালিটি নষ্ট করে দিবে। সো সবগুলো লেগ পিসই আমি অলরেডি কোট করে ফেলেছি। এবার এগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি এই চিকেনটাকে ডুবো তেলে ফ্রাই করব, তবে আপনারা চাইলে অল্প তেলেও এটাকে ভেজে নিতে পারবেন। এবার চুলার মিডিয়াম আছে এটাকে ভেজে নিচ্ছি। আর চিকেন অ্যাড করার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না। বাহিরের কোটিংটা যখন একটু শক্ত হবে তখন আমি এটাকে নেড়েচেড়ে দিব। চিকেনটা যেহেতু এখানে অলমোস্ট রান্না করা আছে, সো এটাকে বেশি সময় ধরে ভাজার দরকার নেই। জাস্ট 3 থেকে 4 মিনিট এটাকে ভাজলেই হবে। চিকেনটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, আর চিকেনের বাইরের দিকটাতে কিন্তু কালার চলে এসেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি।
আজকে এই চিকেন ফ্রাইটাকে আমি চিলি সসের সাথে সার্ভ করেছি। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু খেতেও বেশ মজা ছিল। আশা করব আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আর এটা যদি আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। সো আজ এই পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।